এই দালালি করতে করতে আমরা যেখানে যাই সেখানেই দালালি, যেখানে যাই সেখানেই দালালি। এইটার মুদ্রা রিপিট ওপিট, সে সব জায়গায় আছে, একই জার্সি গায়ে। হোয়াট ইজ দিস? এটা আমাদেরকে এগুলি প্রতিবাদ করতে হবে। আর প্রতিবাদ যদি না করি, আমরা অন্যায়কে সমর্থন করলে কিন্তু আমরা নিজের অন্যায়কারী থাকবো। নিজেকে বিক্রি করে দিবেন না, নিজেকে আমরা বিক্রি হব না, কিন্তু আমরা নিজেরা বিক্রি করি না বিধায় আল্লাহ কিন্তু এখন টিকে রাখছে, নাহলে তেলাপোকার মতো এইভাবে গালিয়ে ফেলতো আমাদেরকে। কারণ আমরা বিক্রি হই নাই, স্বয়ং আল্লাহ আমাদের সহযোগিতা করেন। আপনাদেরকে স্বয়ং আল্লাহ সহযোগিতা করবেন যদি অন্যায়ের সাথে যদি আপোষ না করেন, তাহলে আর যদি অন্যায়ের কাছে যদি মাথা নত করেন, কাজ হবে না। আমার সাথে আমাদের সাথে যারা থাকবেন, আপনারা যারা আছেন, আমি মনে করি সবাই আমার ভাই। আমরা এক মত এবং এক পথের পথিক, এখানে কোনো ভিন্নতা নাই। আমাকে শামীম ভাই বলবেন, আমাকে আইকন বলবেন না। শামীম ভাই বললেই খুশি হব। মহব্বতকে মহব্বত ভাই বলবেন। যারা বড় তাদেরকে ওইভাবে সম্বোধন করলে আমরা খুশি হব। আনুষ্ঠানিক সাংবাদিকতা না করলেও যে কত বড় বড় প্রতিবাদ করা যায়, ওকে আসলে এখানে আনার আমন্ত্রণ করার আমার একটা উদ্দেশ্য হচ্ছে কী পরিমাণ অন্যায়ের বিরুদ্ধে এই দেশের ফ্যাসিজমের বিরুদ্ধে লড়ছে সুদূর আমেরিকার থেকে। যার কারণে মানে এটা আসলেও আমরা মানে মানে কি বলবো, এটা ভাষা প্রকাশ করতে পারবো না। বিশেষ করে টাঙ্গাইলের যে অন্যায় অপরাধের বিরুদ্ধে আমার বন্ধু যেই পরিমাণ লড়াই সেই সুদূর আমেরিকা থেকে করছে, যার কারণে ওকে আমি আজকে বলছি যে শুধু তো একাই লড়াই করোস, আমাদের সাথে একটু আয়, দেখ আমরা কি করি, বা আমাদের অবস্থানটা একটু বুঝ। অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকতার যে এখন এক তন্ত্র শুরু হয়েছে টাঙ্গাইলে দীর্ঘদিন যাবৎ, সর্বপ্রথম আমি লেখালেখি করছিলাম আমেরিকার থেকে। এটার জন্য অনেকে আমাকে ফোন টোন করতো, আওয়ামী লীগের লোকজনেও, বিএনপির লোকজনও, ইভেন বিএনপির লোকজনও। তা আমি কেয়ার করতাম না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। প্রেস ক্লাব কাউকে একার বানায় দেওয়া হয় নাই, কারণ একার বাপের সম্পত্তি না, দালালি করার জন্য না। আপনারা রেসপেক্টেবল পার্সন, আপনারা সাংবাদিক কি আমাদের ইসের চতুর্থ স্তম্ভ আপনারা, রাইট? ইউ হ্যাভ টু বি অনেস্ট, টক উইথ honest এবং front. You have to clear everything for the general people. You have to speak up for the general people. যাদের কেউ নাই তাদের পাশে আপনারা দাঁড়াবেন। এটাই আমাদের আবদার, এটাই আমাদের অনুরোধ, এটাই আমরা আশা করি আপনাদের কাছে। আপনাদের সৌভাগ্য যে বর্তমান জামানায় আপনারা সাংবাদিকতা নিয়ে আপনারা চলছেন। তবে যারা ভালো সাংবাদিক তাদেরকে সমাজ শ্রদ্ধার চোখে দেখে, আর যারা হলুদ সাংবাদিক তাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখে। আপনাদের কাছে প্রত্যাশা একটাই, এখন অনেক কিছু অনেক বিশ্লেষণের কোনো সুযোগ নেই, একটাই প্রত্যাশা, আপনারা নারীদেরকেও সামনে নিয়ে আসবেন, আপনাদের সহযোদ্ধা বানাবেন। কারণ এমন অনেক সংবাদ হয় যেখানে প্রশ্নোত্তরের জায়গাটায় আপনারা পুরুষরা যেতে পারেন না, করতে পারেন না, তথ্যপত্র যথার্থ বের করে আনতে পারেন না, যেখানে একজন নারী পারে। এটাই আপনাদের কাছে অনুরোধ। আপনাদের সাথে দেখা হবে, বারবার দেখা হবে, একাধিকবার দেখা হবে। অনেকে বাধা বিপত্তিকে অতিক্রম করে সঠিক সাংবাদিকতা করে, আবার অনেকে লোভ প্রলোভনের কাছে আত্মস্বীকার করে তারা আত্মসমর্পণ করে তারা দুর্নীতির পঙ্কে নিমজ্জিত হয়, এবং এই সংখ্যাটাই বর্তমান সমাজে বেশি। এই জন্যেই সাংবাদিকতা অত্যন্ত বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই দিকটা আমাদের মনে রাখতে হবে, এবং এই সংগঠনের মাধ্যমে যেন আমরা সঠিক সাংবাদিকতা করতে পারি সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।